আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে দেখাবো রান্না না করে আমি কি খাই। দেখেন আমি কি খাই সেটা আপনাদের দেখাবো। দেখেন রান্না না করে আমি আজকে কি খাই সেটা একটু দেখতে থাকেন। প্রথমে একটা পেঁয়াজ, ছোট্ট একটা পেঁয়াজ পেঁয়াজ নেব। পেঁয়াজ নেওয়ার পরে ফ্রিজ থেকে আমি বের করব। দেখেন ফ্রিজ থেকে বের করতেছি কাঁচামরিচ। কাঁচামরিচটা কোথায়? হ্যাঁ, অবশ্যই কাঁচামরিচ আছে। দুইটা কাঁচামরিচ নেব। দুইটা কাঁচামরিচ কাঁচামরিচ নিলাম। ফ্রিজটা বন্ধ করে দিলাম। ফ্রিজের দরজাটা বন্ধ করে দিলাম। এখন আমি গাছ থেকে পেড়ে নিয়ে আসবো হচ্ছে যে পুদিনা পাতা। তো গাছ থেকে পুদিনা পাতা পাড়ার জন্য আমি যাচ্ছি। দেখেন ছাদে যাচ্ছি, ছাদে আমি পুদিনা পাতা লাগাইছি। তো এই পুদিনা পাতা দিয়ে মুড়ি মাখা খেতে খুবই মজা লাগে। আজকে ভাত রান্না করিনি, কারণ আমার বাসা ওয়াইফ নিয়ে বেড়াতে গেছে। তো পুদিনা পাতা পাড়ার জন্য আমি ছাদে চলে আসছি অলরেডি। দেখেন ছাদে চলে আসছি। এই হলো আমার পুদিনা গাছ। পুদিনা গাছের দেখেন পাতা উঠাবো এবং এই পুদিনা পাতাতে মুড়ি মাখা খেতে খুবই টেস্ট, খুবই মজা লাগে। যাদের ছাদে জায়গা আছে আপনারা কিন্তু এইভাবে পুদিনা পাতা লাগাতে পারেন ছাদে। অল্প পরিসরে কিন্তু এই গাছগুলো হয়। খুবই কম জায়গা লাগে পুদিনা পাতা হইতে এবং খুবই টেস্ট। এগুলো বিভিন্নভাবে খাওয়া যায়। আপনারা পুদিনা পাতা বিভিন্নভাবে খেতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কারণ এই পুদিনা পাতার শর্টস অ্যান্ড ব্লগস এই চ্যানেল থেকে আসছি আমি। কারণ দেখেন পুদিনা পাতা, এই যে অ্যালোভেরা, আরও অনেক কিছু গাছ আছে। তো আমি পুদিনা পাতা অলরেডি ছিঁড়ছি। দেখেন ডান, পুদিনা পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু আছে। সেই রকমের কম্বিনেশন হবে। ফাইনালি পুদিনা পাতা পাড়া শেষ। এখন আমি নিচে যাচ্ছি, এগুলো কাটবো, খাবো, মুড়ি খাবো। আমি সম্পূর্ণ প্রসেসিংটা আপনাদের দেখাবো। আপনারা কষ্ট করে ভিডিওটা দেখতে থাকেন। অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো এগুলো ধুয়ে নিতে হবে প্রথমে। তো ধুয়ে না নিলে এগুলো হবে না, কারণ ধুয়ে না নিলে ময়লা থাকে, অনেক ইয়ে থাকে। তারপর আমি কাটাকাটি করব। কাটাকাটি কীভাবে করব সম্পূর্ণ দেখাবো, একটু কষ্ট করে দেখতে থাকেন অবশ্যই। তারপরে একটা বাটি নিব, কারণ বাটিতে মুড়ি মাখতে হবে আমার, সেই জন্য একটা বাটি নেব। আমার মুড়ি মাখার খাওয়ার জন্য এটা বেস্ট বাটি, কম দামি বাটি। আপনারা 10 টাকা দামের বাটি ব্যবহার করতে পারেন। দেখেন আমি মুড়ি ঢালবো, একা মানুষ, মুড়ি কম নেব। মুড়ি কমে নিলাম কারণ স্বাদের অল্প ভালো, এটা আমার নানির কথা ছিল। মুড়ি নিচ্ছি, মুড়ি নেওয়া শেষ। এখন আমি কাটাকাটি করার জন্য বাটি নিয়ে যাব নিচে। ধরা আমি কাটতেছি, এখন আমি কাটবো। দেখেন এই যে বটি নিলাম, বটি নিয়ে এই যে মরিচ, দেখেন মরিচ, সেরকম একটা ঝাল মরিচ। কারণ মুড়ি মাখায় ঝাল না হলে কিন্তু খাই মজা লাগে না। তো এই জন্য দেখেন আমি সুন্দর করে কেটে নিলাম। আবারও কাটতেছি, কারণ মুড়ি মাখার হলো আসল মনে হলো ঝাল, যে পেঁয়াজ, যদিও পেঁয়াজের বেশি তবুও খেতে হবে। কারণ আপনি খেতে চাইলে এভাবে কাটতে হবে এবং খেতে হবে, না হলে চলবে না। এই যে পেঁয়াজ কাটা শেষ। এখন আমি পুদিনা পাতা দিব। পুদিনা পাতা ছোট ছোট করে দিতে হবে, আপনি ইচ্ছে মতো দিতে পারেন। এবং পুদিনা পাতার ফ্লেভারটা আমি অলরেডি পেয়ে গেছি। আপনারা যারা পুদিনা পাতা প্রেমী, হ্যাঁ, তারা কিন্তু মজাটা বুঝতেছেন কি হবে, বিষয়টা বুঝতে পারতেছেন কি হবে। আমার পুদিনা পাতা কাটা শেষ, এই যে কাটা শেষ। আপনারা থাকেন, আমি এখন মরিচ আর তেল নিয়ে আসবো। মরিচ আর তেল ছাড়া তো খাওয়া যাবে না। মরিচ তেল নিয়ে আসছি, তরকারি কাটিয়ে নিয়ে আসছি। এই যে সরিষার তেল দিব, সরিষার তেল দিয়ে খেতে হবে। এই যে তেল দিচ্ছি, নিজেদের জমির তেল, এই যে তেল দিলাম। লবণ দিব কিনা বুঝতে পারতেছি না। হ্যাঁ, লবণ একটু দিয়েই নিই, কারণ
টেস্ট হবে, লবণ স্বাদ মতো দিতে হবে, তা হবে না। এই যে মুড়ি মাখা শুরু, ডান, একটু পরে খাওয়া শুরু হয়ে যাবে। আপনারা মনে হয় আওয়াজ পাচ্ছেন। মনে আওয়াজ পাচ্ছেন অলরেডি। সেই হয়েছে, সেই 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 মজা, সেই স্বাদ, প্রচুর ঝাল।